আসসালামু আলাইকুম। মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং ল্যাব টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওতে আমি ট্রিপলি 3506 কোর্সের এক্সপেরিমেন্ট 7 নিয়ে আলোচনা করব, ইন্টারফেসিং অফ ডট ম্যাট্রিক্স এলইডি ডিসপ্লে উইথ 8086 মাইক্রোপ্রসেসর। এই এক্সপেরিমেন্টে টোটাল 3টা অবজেক্টিভ। প্রথম অবজেক্টিভ হচ্ছে টু ইন্টারফেস ডট ম্যাট্রিক্স এলইডি ডিসপ্লে উইথ 8086 মাইক্রোপ্রসেসর বাই 8255 PPI ইন MDA 8086। আমরা জানি MDA 8086 ট্রেনের বোর্ডে এই ধরনের একটা ডট ম্যাট্রিক্স ডিসপ্লে আছে। এটা হচ্ছে একটা 8x8 ডট ম্যাট্রিক্স ডিসপ্লে। প্রথম অবজেক্টিভে আমরা ডট ম্যাট্রিক্স ডিসপ্লের ইন্টারনাল স্ট্রাকচার এবং এই ডট ম্যাট্রিক্স ডিসপ্লে কীভাবে 8086 মাইক্রোপ্রসেসরের সাথে কানেক্টেড সেটা আলোচনা করব। পাশাপাশি এই ডট ম্যাট্রিক্স ডিসপ্লেতে মাইক্রোপ্রসেসরের মাধ্যমে কিভাবে এই ধরনের একটা অ্যানিমেশন দেখানো যায় সেটা আমরা দেখব। অবজেক্টিভ 2 হচ্ছে টু ডিসপ্লে এ ক্যারেক্টার ইন এলইডি ডট ম্যাট্রিক্স ডিসপ্লে। ডট ম্যাট্রিক্স ডিসপ্লেতে যে কোনো অ্যালফাবেট অথবা নাম্বার দেখানো যায়। MDA 8086 ট্রেনের বোর্ডে 8086 মাইক্রোপ্রসেসরের মাধ্যমে কিভাবে ডট ম্যাট্রিক্স ডিসপ্লেতে ক্যাপিটাল A দেখানো যায় সেটা নিয়ে আমি আলোচনা করব। অবজেক্টিভ 3 হচ্ছে টু সিমুলেট দ্য ইন্টারফেসিং অফ ডট ম্যাট্রিক্স এলইডি ডিসপ্লে উইথ 8086 মাইক্রোপ্রসেসর ইন প্রোটিয়াস। MDA 8086 ট্রেনের বোর্ড যদি অ্যাভেলেবল না থাকে সেই ক্ষেত্রে আমরা এই ধরনের এক্সপেরিমেন্ট প্রোটিয়াসে সিমুলেশনের মাধ্যমেও করতে পারি। এই অবজেক্টিভে আমরা 8086 মাইক্রোপ্রসেসর এবং ডট ম্যাট্রিক্স ডিসপ্লের একটা ছোট প্রজেক্ট প্রোটিয়াসে সিমুলেশন করে দেখব। এই এক্সপেরিমেন্ট করার জন্য আমাদেরকে প্রথমে এলইডি ডট ম্যাট্রিক্স ডিসপ্লের ইন্টারনাল স্ট্রাকচার জানতে হবে। MDA 8086 ট্রেনের বোর্ডে যে ডট ম্যাট্রিক্স ডিসপ্লে আছে এটা হচ্ছে 8x8 ডট ম্যাট্রিক্স ডিসপ্লে। 8x8 বলার কারণ হচ্ছে এই ডিসপ্লেতে এলইডির 8টা রো এবং 8টা কলাম আছে। আর বাই কালার বলার কারণ হচ্ছে এখানে যে ডট আছে এই ডটগুলোতে দুই কালারের এলইডি আছে, রেড কালার এবং গ্রিন কালার। তো এই ডিসপ্লেতে টোটাল ডটের সংখ্যা হচ্ছে 64, যেহেতু এটা 8x8। আর এক একটা ডটে যেহেতু দুইটা করে এলইডি আছে সুতরাং আমরা বলতে পারি এই ডিসপ্লেতে টোটাল এলইডির সংখ্যা হচ্ছে 128, যার মধ্যে 64 হচ্ছে রেড আর 64 হচ্ছে গ্রিন। এই 128 সংখ্যক এলইডি কিভাবে কানেক্টেড থাকে সেটা এই ফিগারে দেখানো হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা রোতে যে এলইডিগুলো আছে সেই এলইডিগুলোর যে অ্যানোড সবগুলো অ্যানোড কমন এবং সেগুলো একটা কমন পিনের সাথে কানেক্টেড। আমরা যদি সেকেন্ড রোতে দেখি সেটাও একই অবস্থা, এখানে প্রত্যেকটা এলইডির অ্যানোড কমন করা এবং সেটা একটা কমন পিনের সাথে কানেক্টেড। এভাবে প্রতিটা রোয়ে যে এলইডিগুলো আছে সেগুলা কমন করে এক একটা পিন বের করা হয়েছে। এখানে যেহেতু 8টা রো আছে সুতরাং 8টা রোয়ের জন্য 8টা পিন এখানে বের করা আছে। আমরা যদি ইন্ডিভিজুয়াল কলামের দিকে লক্ষ্য করি আমরা দেখব প্রতিটা কলামে যে এলইডিগুলো আছে সেই এলইডিগুলোর ক্যাথোডগুলোকে কমন করা হয়েছে এবং কমন করে আলাদা পিন বের করা হয়েছে। তবে এখানে গ্রিন কালার এবং রেড কালার এলইডির জন্য আলাদা পিন, অর্থাৎ গ্রিন কালারের যে এলইডিগুলো সেগুলোর ক্যাথোডগুলোকে কমন করে একটা পিন বের করা হয়েছে, আবার রেড কালারের যে এলইডিগুলো সেগুলোর ক্যাথোডগুলোকে কমন করে আরেকটা পিন বের করা হয়েছে। এভাবে অন্য কলামের দিকে যদি আমরা লক্ষ্য করি আমরা সেম সিনারিও দেখব। গ্রিন কালারের এলইডির ক্যাথোডের জন্য একটা পিন বের করা হয়েছে এবং রেড কালারের এলইডির ক্যাথোডের জন্য আরেকটা পিন বের করা হয়েছে। যেহেতু এখানে কলামের সংখ্যা 8টা এবং প্রত্যেকটা কলামে রেড কালারের জন্য একটা পিন, গ্রিন কালারের জন্য একটা পিন, তাহলে টোটাল পিনের সংখ্যা হবে এখানে 16টা। এখন এখানে যে রো পিনগুলো আছে এবং যে কলাম পিনগুলো আছে এই রো পিন এবং কলাম পিনের লজিক স্টেট চেঞ্জ করে এই স্ট্রাকচারের যে কোনো এলইডিকে অন অফ করা যাবে। যেমন আমরা যদি এই এলইডিকে অন করতে চাই তাহলে এই এলইডির অ্যাড্রেস হচ্ছে এটা থার্ড রো এবং সেকেন্ড কলাম। তাহলে থার্ড রোয়ের এই পিনের লজিক স্টেট 1 করতে হবে এবং সেকেন্ড কলামের এই পিনটার লজিক স্টেট 0 করতে হবে। সেক্ষেত্রে এই এলইডির মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে এবং এলইডিটা অন হবে। আবার আমরা যদি 7th রোয়ের এই রেড এলইডিটাকে অন করতে চাই সেক্ষেত্রে এই রোতে লজিক 1 দিতে হবে আর এটার যে কলাম সেই কলামে লজিক 0 দিতে হবে। এই ক্ষেত্রে এখানে যেহেতু অ্যানোডে ভোল্টেজ বেশি আর ক্যাথোডে ভোল্টেজ কম সুতরাং কারেন্ট ফ্লো হবে আর এই এলইডিটা অন হবে। এভাবে রো পিন এবং কলাম পিনের লজিক স্টেট চেঞ্জ করে আমরা এই অ্যারেঞ্জমেন্টের যে কোনো এলইডিকে অন অফ করতে পারবো। যেহেতু এখানে রো নাম্বার এবং কলাম নাম্বারের মাধ্যমে যে কোনো এলইডিকে অ্যাড্রেসিং করা যাচ্ছে সুতরাং এলইডির এই অ্যারেঞ্জমেন্টকে বলা হয় ম্যাট্রিক্স এবং এই অ্যারেঞ্জমেন্টে বিভিন্ন এলইডিকে অন অফ করে আমরা যে কোনো ধরনের অ্যালফাবেট, নাম্বার অথবা অ্যানিমেশন দেখাতে পারি। এজন্য এলইডির এই ধরনের অ্যারেঞ্জমেন্টকে বলা হয় ম্যাট্রিক্স ডিসপ্লে। এবার আমরা MDA 8086 ট্রেনের বোর্ডে এই ডট ম্যাট্রিক্স ডিসপ্লে কীভাবে 8086 মাইক্রোপ্রসেসরের সাথে কানেক্টেড সেটা দেখব। আমরা জানি 8086 মাইক্রোপ্রসেসরে ডিরেক্টলি কোনো ইনপুট আউটপুট পিন নেই। ইনপুট আউটপুট পিনের জন্য
8255 চিপ ইউজ করতে হয়। তো এখানে ডট ম্যাট্রিক ডিসপ্লে 8255 এর মাধ্যমে 8086 মাইক্রোপ্রসেসরের সাথে কানেক্টেড। 8255 এর তিনটা পোর্ট আছে, পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি। প্রতিটা পোর্ট হচ্ছে 8 বিটের, অর্থাৎ প্রতিটা পোর্টে 8টা করে পিন আছে। আমাদের যে ডট ম্যাট্রিক ডিসপ্লে সেটার মধ্যেও টোটাল 24টা পিন। রো পিন ছিল 8টা এবং কলাম ছিল 16টা। কলামের মধ্যে রেড হচ্ছে 8টা আর গ্রিন হচ্ছে 8টা। এখানে 8255 এর পোর্ট সি ডিসপ্লে রো পিনের সাথে কানেক্টেড। PC0 হচ্ছে এখানে রো 0 এর সাথে কানেক্টেড, PC1 রো 1 এর সাথে কানেক্টেড, এভাবে PC7 রো 7 এর সাথে কানেক্টেড। আর কলামের মধ্যে রেড এলইডির যে 8টা কলাম সেগুলো হচ্ছে পোর্ট এর সাথে কানেক্টেড, আর গ্রিন এলইডির যে 8টা কলাম সেগুলো হচ্ছে পোর্ট বি এর সাথে কানেক্টেড। তবে কিছু কিছু ট্রেনার বোর্ডে গ্রিন এলইডির যে কলামগুলো আছে এগুলো পোর্ট এর সাথে কানেক্টেড থাকে, আর রেড এলইডির যে কলামগুলো আছে সেগুলো পোর্ট বি এর সাথে কানেক্টেড থাকে। আমি যে ট্রেনার বোর্ডের মাধ্যমে এক্সপেরিমেন্ট দেখাবো সেই ট্রেনার বোর্ডে গ্রিন কালারের এলইডির যে কলামগুলো সেগুলো হচ্ছে পোর্ট এর সাথে কানেক্টেড, আর রেড কালারের এলইডির যে কলাম সেগুলো হচ্ছে পোর্ট বি এর সাথে কানেক্টেড। আর 8255 এর ডেটা বাস মাইক্রোপ্রসেসরের ডেটা বাসের সাথে কানেক্টেড, 8255 এর কন্ট্রোল বাস মাইক্রোপ্রসেসরের কন্ট্রোল বাসের সাথে কানেক্টেড, এবং 8255 এর যে অ্যাড্রেস বাস সেটা মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেস বাসের সাথে কানেক্টেড। আর এখানে 8255 এর সিএস পিন যেটা আছে, চিপ সিলেক্ট, সেই পিনটা P6 পিন হেডারের সাথে কানেক্টেড। P6 পিন হেডারের এই দুইটা পিনকে শর্ট করে আমরা চাইলে সিএস কে লজিক হাই করে রাখতে পারি। আমি যদি এই দুইটাকে শর্ট করে দিই সেই ক্ষেত্রে এটা হচ্ছে 5 ভোল্ট, অর্থাৎ এই পিনের স্ট্যাটাস হচ্ছে লজিক হাই। আর যদি এটা লজিক হাই হয় সেক্ষেত্রে এই চিপটা ডিসেবল থাকবে, কারণ এটা হচ্ছে অ্যাক্টিভ লো পিন। এটাকে যদি আমরা লজিক 0 রাখি সেক্ষেত্রে এই চিপটা এনেবল হবে। সুতরাং ডট ম্যাট্রিক ডিসপ্লে এক্সপেরিমেন্ট করার সময় খেয়াল রাখতে হবে এই দুইটা পিন যাতে শর্ট না থাকে। সেটা আমি ট্রেনার বোর্ডে দেখাচ্ছি যে এটা হচ্ছে P6 পিন হেডার। P6 পিন হেডারের এই যে লাস্টের দুইটা পিন, এখানে এটা শর্ট করা নাই, এভাবে শর্ট থাকতে পারে, এই যে এখানে এভাবে শর্ট থাকতে পারে। যদি শর্ট থাকে তাহলে এটাকে আমরা খুলে ফেলবো, খুলে এটাকে এভাবে কানেক্ট করে দিব যাতে এই পিনের সাথে এই পিনের কানেকশন না থাকে। তো এই কানেকশনটা যদি না থাকে সেই ক্ষেত্রে এই পিনের লজিক স্টেট হবে 0, তখন এই চিপটা এনেবল থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা জানি 8255 এ 4টা ইন্টারনাল রেজিস্টার থাকে, পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি এবং কন্ট্রোল রেজিস্টার। এই রেজিস্টারগুলোর অ্যাড্রেস ম্যানুয়ালে দেওয়া আছে। পোর্ট এর অ্যাড্রেস হচ্ছে 18H, পোর্ট বি এর অ্যাড্রেস হচ্ছে 1AH, পোর্ট সি এর অ্যাড্রেস হচ্ছে 1CH। আর কন্ট্রোল রেজিস্টার অ্যাড্রেসটা এখানে ভুল ক্রমে দেওয়া হয়নি, কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেস হচ্ছে 1EH। এই অ্যাড্রেসগুলো আমাদেরকে মনে রাখতে হবে, কারণ প্রোগ্রাম লেখার সময় আমরা এই অ্যাড্রেসগুলো ব্যবহার করতে হবে। আগে স্লাইডে আমরা দেখেছি MD8086 ট্রেনার বোর্ডে ডট ম্যাট্রিক ডিসপ্লে যে রোগুলো আছে সেগুলো হচ্ছে পোর্ট সি এর সাথে কানেক্টেড, আর কলাম যেগুলো আছে গ্রিন কালারের এলইডির যে কলামগুলো আছে সেগুলো হচ্ছে পোর্ট এর সাথে কানেক্টেড, আর রেড কালারের এলইডির যে কলামগুলো আছে সেগুলো হচ্ছে পোর্ট বি এর সাথে কানেক্টেড। আমরা যদি এই গ্রিন এলইডিকে অন করতে চাই সেক্ষেত্রে PC4 এ লজিক হাই দিতে হবে, আর PA5 যেটা আছে এখানে লজিক 0 দিতে হবে, তাহলে এই গ্রিন এলইডিটা অন হবে। আর এই ডটের যদি রেড এলইডিটা অন করতে চাই সেক্ষেত্রে PC4 এ 1 হবে, আর PV5 এ লজিক 0 হবে। আমরা যদি PC4 কে লজিক 1 করে দিই এবং PA5 আর PB5 কে লজিক 0 করে রাখি সেক্ষেত্রে এই ডটের যে রেড এবং গ্রিন এলইডি আছে দুইটাই অন হবে। আর আমরা যদি রেডকে অন রেখে গ্রিনকে অফ রাখতে চাই সেক্ষেত্রে PA5 এ লজিক 1 দিতে হবে। এটাতে যদি লজিক 1 দেওয়া হয় তাহলে এই এলইডির অ্যানোড এবং ক্যাথোড টার্মিনালে ভোল্টেজ ইকুয়াল হবে, সুতরাং কোনো কারেন্ট ফ্লো হবে না, তখন এটা অফ থাকবে। আর রেড এলইডিতে যেহেতু অ্যানোডে হচ্ছে লজিক 1, ক্যাথোডে হচ্ছে লজিক 0, সুতরাং কারেন্ট ফ্লো হবে, রেড এলইডিটা অন থাকবে। সুতরাং পোর্ট এ, পোর্ট বি এবং পোর্ট সি রেজিস্টারের ভ্যালুগুলো চেঞ্জ করে আমরা এখানে যে এলইডিগুলো আছে সেই এলইডিগুলোকে কন্ট্রোল করতে পারবো। এবার আমরা ডট ম্যাট্রিক ডিসপ্লে ইন্টারফেসিংয়ের জন্য একটা প্রোগ্রাম লিখব, তবে প্রোগ্রাম লেখার আগে 8255 এর কাছে আমরা কি কন্ট্রোল ওয়ার্ড পাঠাবো সেটা বের করে নিতে হবে। এই ক্ষেত্রে 8255 এর পোর্ট এ, পোর্ট বি এবং পোর্ট সি সবগুলোই হবে আউটপুট পোর্ট, এবং যেহেতু এখানে কোনো হ্যান্ডশেকিং নেই সুতরাং পোর্ট এ এবং পোর্ট বি দুইটাই মোড 0-তে কাজ করবে। এখন পোর্ট এ এবং পোর্ট বি কে যদি আমরা আউটপুট হিসাবে ডিফাইন করতে চাই তাহলে D7 হইতে হবে 1, তো D7 বিটটাকে আমরা 1 করে রাখবো। D6 এবং D5 এই দুইটা হচ্ছে পোর্ট এর মোড সিলেকশন, যেহেতু পোর্ট এ মোড 0-তে কাজ করবে সুতরাং এই দুইটা বিট হবে 0 0।
D4 হচ্ছে পোর্ট এ ইনপুট হবে নাকি আউটপুট হবে সেটা ডিফাইন করে দেওয়ার জন্য। যেহেতু পোর্ট এ এখানে আউটপুট হিসেবে কাজ করবে, সুতরাং এই বিটটা হবে 0। D3 পোর্ট সি এর আপার পার্ট ইনপুট নাকি আউটপুট সেটা নির্ধারণ করবে। যেহেতু পোর্ট সি আউটপুট হবে, সুতরাং এই বিটটাও 0 হবে। D2 হচ্ছে পোর্ট বি এর মুড সিলেকশন, পোর্ট বি মুড 0-তে কাজ করবে, সুতরাং এই বিট 0 হবে। D1 হচ্ছে পোর্ট বি ইনপুট নাকি আউটপুট সেটা নির্ধারণ করবে, পোর্ট বি আউটপুট হিসেবে কাজ করবে, সুতরাং এই বিটটাও 0 হবে। D0 পোর্ট সি এর লোয়ার পার্ট ইনপুট নাকি আউটপুট হিসেবে কাজ করবে সেটা নির্ধারণ করবে, যেহেতু পোর্ট সি এর লোয়ার পার্টও আউটপুট হবে, সুতরাং এই বিটটাও 0 হবে। তাহলে 8255 এর কাছে আমরা যে কন্ট্রোলার পাঠাবো সেটা হচ্ছে এই নাম্বারটা। এটাকে যদি আমরা হেক্সাডেসিমালে লিখি তাহলে এটা হবে 808। এখন মাইক্রোপ্রসেসরে আমরা যে প্রোগ্রামটা লোড করব সেটার পারপাস হচ্ছে ডট ম্যাট্রিক ডিসপ্লেতে এই ধরনের একটা অ্যানিমেশন তৈরি করা। প্রথমে ডট ম্যাট্রিক ডিসপ্লের প্রথম কলামের এলইডিগুলো অন হবে, একটু সময় পর আবার সেকেন্ড কলামের এলইডিগুলো অন হবে, তারপরে থার্ড কলামের এলইডিগুলো অন হবে, এভাবে শিফট করতে থাকবে। শিফট করতে করতে একসময় লাস্ট কলামের যে এলইডিগুলো আছে সেগুলো অন হবে। এরপর এই প্রক্রিয়াটা রিপিট হতে থাকবে। এখন ডট ম্যাট্রিক ডিসপ্লেতে এই ধরনের অ্যানিমেশন দেখানোর জন্য এই প্রোগ্রামটা আমাদেরকে লোড করতে হবে। আমি প্রোগ্রাম লোড করার আগে এই প্রোগ্রামটা একটু ব্যাখ্যা করছি। প্রথমে এখানে পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি এবং কন্ট্রোল রেজিস্টারের যে অ্যাড্রেসগুলো আমরা আগে দেখেছিলাম সেই অ্যাড্রেসগুলোর নাম দেওয়া হয়েছে। প্রোগ্রামের পরবর্তী অংশে আমরা অ্যাড্রেসগুলোর পরিবর্তে এই নামগুলো ব্যবহার করতে পারবো। এরপরের কাজ হচ্ছে কন্ট্রোল ওয়ার্ডকে আমাদেরকে কন্ট্রোল রেজিস্টারে পাঠাতে হবে। তো কন্ট্রোল ওয়ার্ড আমরা অলরেডি দেখেছি, এই কন্ট্রোল ওয়ার্ডটা আমি প্রথমে এএল এ পাঠাচ্ছি, এএল থেকে এরপর হচ্ছে কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেসে পাঠানো হচ্ছে। এরপর এই 8 বিটের নাম্বারটা যেখানে সবগুলো হচ্ছে 1, এই নাম্বারটা এএল রেজিস্টারে নেওয়া হচ্ছে। এরপর আউট ইনস্ট্রাকশনের মাধ্যমে এএল রেজিস্টার থেকে পোর্ট সিতে পাঠানো হচ্ছে। তো এই নাম্বারটা যদি পোর্ট সিতে চলে যায় সেক্ষেত্রে পোর্ট সি এর প্রত্যেকটা পিন লজিক 1 হয়ে যাবে। এরপর 8 বিটের এই নাম্বারটা এএল এ পাঠানো হচ্ছে এবং এএল থেকে আউট ইনস্ট্রাকশনের মাধ্যমে পোর্ট বিতে পাঠানো হচ্ছে। তাহলে পোর্ট বি এর সবগুলো পিনের স্ট্যাটাস হবে লজিক 1। তো পোর্ট বি এর সবগুলো পিনের স্ট্যাটাস যদি লজিক 1 হয়ে যায় সেই ক্ষেত্রে পোর্ট বি এর সাথে যে এলইডিগুলো কানেক্টেড সেই এলইডিগুলো কোনোটাই অন হবে না, কারণ এখানে অ্যানোডেও যদি লজিক 1 থাকে, ক্যাথোডেও যদি লজিক 1 থাকে, সেই ক্ষেত্রে এলইডির মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না এবং এলইডিগুলো জ্বলবে না। তার মানে পোর্ট বি এর সাথে এখানে যে রেড এলইডিগুলো কানেক্ট করা আছে এগুলো কোনোটাই জ্বলবে না। আর পোর্ট এর সাথে যে এলইডিগুলো কানেক্ট করা আছে সেগুলো অন হবে নাকি অফ থাকবে সেটা ডিপেন্ড করবে পোর্ট এর মধ্যে আমরা কি ভ্যালু দিচ্ছি সেটার উপরে। তো প্রোগ্রামের পরবর্তী লাইনে এখানে একটা লেভেল ডিফাইন করা হয়েছে L1। এরপর এই 8 বিট নাম্বারটা এএল এ পাঠানো হচ্ছে। 8 বিট নাম্বারের প্রথম 7টা বিট হচ্ছে 1, লাস্টের বিট হচ্ছে 0। এএল থেকে এটা পাঠানো হচ্ছে পোর্ট এ তে। তার মানে পোর্ট এর প্রথম যে 7টা বিট এগুলো সবগুলা 1 হয়ে যাবে, শুধুমাত্র লাস্টের বিটটা 0 হবে। তো প্রথম 7টা বিট যেহেতু 1, তাহলে প্রথম 7টা কলামের কোনো এলইডি অন হবে না, শুধুমাত্র লাস্ট কলামের যে এলইডিগুলো আছে সেগুলো অন হবে। যেহেতু এখানে রো এর প্রত্যেকটা পিন হচ্ছে 1, তাহলে প্রত্যেকটা এলইডি এখানে অন হবে। আমরা যদি ডিসপ্লেতে দেখি তখন আমরা দেখব এই কলামের সবগুলো এলইডি অন হয়ে গেছে। এরপর এখানে কল করা হচ্ছে একটা প্রসিজারকে যার নাম হচ্ছে টাইমার। এই টাইমার প্রসিজারকে কল করা হচ্ছে। এক্সপেরিমেন্ট 6-এ আমরা দেখেছি এটা হচ্ছে একটা ডিলে লুপ। তো এটাকে কল করলে কিছু টাইম ডিলে হবে। যেহেতু এক্সপেরিমেন্ট 6-এ আমি ডিলে লুপ নিয়ে আলোচনা করেছি, সুতরাং এখানে এটা রিপিট করব না। তো প্রসিজারকে যখন কল করা হবে তখন প্রসিজারের যে ইনস্ট্রাকশন আছে সেগুলো এক্সিকিউট হয়ে আবার রিটার্ন ইনস্ট্রাকশনের মাধ্যমে প্রোগ্রাম কাউন্টার পরবর্তী ইনস্ট্রাকশনে চলে যাবে। যে সময়ে প্রসেসর ডিলে লুপে থাকবে সেই সময় অন্য কোনো ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে না, সুতরাং পোর্ট এর ভ্যালুও চেঞ্জ হবে না। তার মানে হচ্ছে এখানে যে এলইডিগুলো অন হয়েছিল সেগুলো অন হয়ে থাকবে। এরপরের ইনস্ট্রাকশন হচ্ছে ROL AL1। AL এর ভ্যালুকে একবার আউট অফ ক্যারি লেফট রোটেট করবে, সেক্ষেত্রে AL এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। এখন যে ভ্যালুটা আছে এটাকে যদি একবার লেফট রোটেট করা হয় তখন এটা হবে এই ভ্যালুটা, অর্থাৎ রোটেট করার পরে এখানে ফার্স্ট বিটটা আবার 1 হয়ে যাবে আর এই জিরোটা একবার লেফটে শিফট করবে, অর্থাৎ সেকেন্ড বিটটা এখানে 0 হবে আর ক্যারি বিটটা হবে এখানে 1। এরপরে এখানে একটা কন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশন আছে JC L2, অর্থাৎ ক্যারি যদি 1 হয়ে থাকে তাহলে L2 তে জাম্প করবে। যেহেতু এখানে রোটেট করানোর পরে ক্যারিটা 1 হয়ে গেছে, সুতরাং এটা L2 তে জাম্প করবে। জাম্প করে এখানে AL এর ভ্যালুটা পোর্ট A তে পাঠাবে।
তো এল এর বর্তমান ভ্যালু হচ্ছে এই ভ্যালুটা, এটা যখন পোর্ট এ তে যাবে, পোর্ট এর এখানে প্রথম ডিজিটটা 0 ছিল, এটা এখন 1 হয়ে যাবে, আর এই ডিজিটটা 0 হয়ে যাবে। এই ডিজিট যদি 0 হয়ে যায় তাহলে সেকেন্ড কলামের যে এলইডিগুলো আছে সেগুলো অন হয়ে যাবে। আমরা যদি ডিসপ্লেতে দেখি আমরা এটাই দেখব, এখানে সেকেন্ড কলামের এলইডিগুলো অন হয়ে গেছে আর ফার্স্ট কলামের এলইডিগুলো অফ হয়ে গেছে। এরপর আবার ডিলে প্রসিজারকে কল করা হচ্ছে, সুতরাং কিছুক্ষণ ডিলে করবে। তারপর এখানে এএলকে আবার একবার রোটেট আউট অফ ক্যারি লেফট করবে। রোটেট করার পরে এটাই হবে এএল এর ভ্যালু, আর ক্যারি বিটটা হবে 1। তো ক্যারি বিট যেহেতু 1, সেক্ষেত্রে আবার L2 তে জাম্প করবে, L2 তে জাম্প করে এএল এর ভ্যালুটা আবার পোর্ট এ তে পাঠাবে। সেই ক্ষেত্রে পোর্ট এর সাথে যেহেতু এই ম্যাট্রিক ডিসপ্লেটা কানেক্টেড, সুতরাং এবার থার্ড কলামের যে এলইডিগুলো আছে সেগুলো অন হবে। এভাবে এটা রিপিট হতে থাকবে। এর পরের বার যখন এই লাইনগুলো এক্সিকিউট হবে তখন ফোর্থ কলামের এলইডিগুলো অন হবে, তারপরে ফিফথ কলামের এলইডি অন হবে, তারপরে সিক্সথ কলামের এলইডি অন হবে, এরপরে সেভেন্থ কলামের এলইডি অন হবে, এরপরে এইথ কলামের এলইডি অন হবে। এইথ কলামের এলইডি যখন অন হবে তখন এই জিরোটা আসলে লাস্ট ডিজিটে চলে আসবে, অর্থাৎ ভ্যালুটা হবে তখন এরকম। এরপরে যখন এটাকে আবার রোটেট করা হবে, রোটেট করলে এই জিরোটা তখন ক্যারিতে চলে আসবে। তখন এই কন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশন যখন এক্সিকিউট হবে, জাম্প ইফ ক্যারি সেট, তো ক্যারিকে যখন 0 পাবে তখন আর L2 তে জাম্প করবে না, এটা এই ইনস্ট্রাকশনটা স্কিপ করে পরবর্তী ইনস্ট্রাকশনে চলে যাবে এবং সেখানে আছে জাম্প আনকন্ডিশনাল জাম্প, এটা জাম্প L1 এ চলে যাবে। L1 এ গিয়ে আবার এই ভ্যালুটাকে এএল এ লোড করবে। এএল এ লোড করার পরে আবার এই প্রক্রিয়াটা রিপিট হতে থাকবে, অর্থাৎ লাস্টের কলামের এলইডিগুলো অন হওয়ার পরে আবার ফার্স্টের কলামের এলইডিগুলো অন হবে, সেকেন্ড কলামের এলইডিগুলো অন হবে এবং এটা চলতে থাকবে। তখন আমরা ডিসপ্লেতে এই ধরনের একটা অ্যানিমেশন দেখব। এতক্ষণ ধরে আমি যে প্রোগ্রামটা আলোচনা করেছি, এবার সেই প্রোগ্রামটা আমরা MD8086 স্টেনের বোর্ডে লোড করব। স্ক্রিনের বাম পাশে আমরা MD8086 এর ম্যাট্রিক ডিসপ্লের পার্টটা দেখতে পাচ্ছি, আর ডান পাশে এখানে WinIDE 8086 অর্থাৎ যে সফটওয়্যারের মাধ্যমে আমরা প্রোগ্রাম লিখব এবং যে সফটওয়্যারের মাধ্যমে আমরা প্রোগ্রামটা লোড করব সেটা দেখতে পাচ্ছি। এবার আমরা প্রোগ্রামটা লোড করব। প্রোগ্রামটা লোড করার জন্য এখানে অ্যাসেম্বল এন্ড লিঙ্ক এই আইকনটাতে আমি প্রেস করব। তো প্রোগ্রামটা লোড হয়ে গেছে। এবার প্রোগ্রাম এক্সিকিউশনের জন্য এখানে জি লিখে এন্টার প্রেস করতে হবে, আমি সেটাই করছি। এই যে প্রোগ্রাম এক্সিকিউশন হওয়া শুরু হয়ে গেছে এবং এখানে আমরা যে অ্যানিমেশনটার কথা বলেছি সেই অ্যানিমেশনটা দেখাচ্ছে। যদিও এই ডিসপ্লেতে 2 কালারের এলইডি আছে, কিন্তু এখানে গ্রিন কালারের এলইডির মাধ্যমে অ্যানিমেশনটা দেখানো হচ্ছে। গ্রিন কালারের এলইডি জ্বলার কারণ হচ্ছে আমরা এখানে পোর্ট এর ভ্যালুগুলো চেঞ্জ করছি, যেহেতু পোর্টের সাথে গ্রিন কালারের এলইডি কানেক্টেড, সুতরাং গ্রিন কালারের এলইডির মাধ্যমে এখানে অ্যানিমেশনটা দেখানো হচ্ছে। আমরা যদি রেড কালারের এলইডির মাধ্যমে এই অ্যানিমেশনটা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে একটু চেঞ্জ করে দিতে পারি। এখানে আমি পোর্ট এর ভ্যালুগুলোকে সব 1 করে রাখলাম, সেক্ষেত্রে পোর্ট এর সাথে যে এলইডিগুলো আছে সেগুলো অন হবে না, অর্থাৎ গ্রিন কালারের এলইডিগুলো আর জ্বলবে না। আর এখানে পোর্ট বি দিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে পোর্ট বি যেহেতু রেড এলইডির কলামের সাথে কানেক্টেড, সুতরাং রেড এলইডির যে কলামগুলো আছে সেগুলো চেঞ্জ হবে, সেক্ষেত্রে এখানে রেড এলইডির মাধ্যমে এই অ্যানিমেশনটা দেখানোর কথা। তো আমি এটা লোড করব। লোড করার আগে ট্রেনের বোর্ডটাকে আমি রিসেট করে দিচ্ছি, রিসেট করে আবার এটাকে লোড করছি। লোড কমপ্লিট হয়ে গেল, এবার এটাকে এক্সিকিউট করছি। এই যে আমরা দেখতে পাচ্ছি এখন রেড এলইডির মাধ্যমে অ্যানিমেশনটা দেখাচ্ছে। আমরা যদি চাই এখানে কলামের সবগুলো এলইডি অন না হোক, সেটাও আমরা করতে পারি। সেক্ষেত্রে এখানে পোর্ট সি এর যে ভ্যালুগুলো আছে, পোর্ট সি এর এখানে সবগুলো 1 করা আছে। আমি যদি পোর্ট সি এর প্রথম 2টা বিট 0 করে দিই আর মোস্ট সিগনিফিক্যান্ট 2টা বিট 0 করে দিই, তাহলে উপরে এবং নিচের 2টা এলইডি জ্বলবে না, মাঝখানের এলইডিগুলো জ্বলবে। তো এই প্রোগ্রামটা আমি লোড করছি। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে উপরের 2টা এলইডি জ্বলছে না, আবার নিচের 2টা এলইডি জ্বলছে না, মাঝখানের এলইডিগুলো শুধু জ্বলছে। এখানে অ্যানিমেশনটা বাম থেকে ডানে মুভ করছে। আমরা যদি চাই এটা নিচ থেকে উপরের দিকে মুভ করুক, সেটাও আমরা করতে পারি। সেক্ষেত্রে আমরা প্রোগ্রামের
এখানে একটু চেঞ্জ করতে হবে, আমরা এটা পোর্ট সি না দিয়ে এটা দিব তখন পোর্ট বি। আর এখানে সবগুলা ভ্যালু 0 রাখবো, কারণ আমরা চাচ্ছি রেড এলইডি গুলা অন রাখার জন্য। আর এখানে আমরা দিব পোর্ট সি, এখানে সবগুলা ভ্যালু 0 থাকবে, শুধু লাস্টের বিটটা আমরা 1 রাখবো। আর এখানে কন্ডিশনাল জাম্প স্টেটমেন্ট যেটা আছে সেটা জেসি না দিয়ে আমরা দিব জেএনসি। এবার আমি প্রোগ্রামটা লোড করছি। এই যে আমরা দেখতে পাচ্ছি অ্যানিমেশনটা এখন নিচ থেকে উপরের দিকে মুভ করছে। আর অ্যানিমেশনটা হচ্ছে এখন রেড এলইডির অ্যানিমেশন। তো এটা যদি আমরা গ্রিন এলইডির করতে চাই সেটাও আমরা করতে পারি। তখন পোর্ট বি কে জাস্ট পোর্ট এ করে দিব, পোর্ট এ কে পোর্ট বি করে দিব। আবার আমি প্রোগ্রামটা লোড করছি। এই যে আমরা দেখতে পাচ্ছি এখন অ্যানিমেশনটা হচ্ছে গ্রিন এলইডির অ্যানিমেশন। তো এখানে এই মুহূর্তে সবগুলা হচ্ছে গ্রিন এলইডি। আমরা যদি চাই 4টা গ্রিন 4টা রেড সেটাও পসিবল, সেক্ষেত্রে আমরা এখানে চেঞ্জ করে দিব। এখানে প্রথম 4টা আমি 1 করে দিচ্ছি। আর এইদিকে লাস্টের 4টা বিট আমি 0 করে দিচ্ছি। এবার আমি প্রোগ্রামটা আবার লোড করছি। এই যে আমরা দেখতে পাচ্ছি অ্যানিমেশনে এখন 4টা রেড এলইডি আর 4টা গ্রিন এলইডি। এভাবে আমরা প্রোগ্রামটাকে চেঞ্জ করে আমাদের ইচ্ছা মতো যে কোনো ধরনের অ্যানিমেশন এই ডিসপ্লের মধ্যে তৈরি করতে পারি। এই ভিডিওতে আমি এক্সপেরিমেন্ট 7 এর অবজেক্টিভ 1 নিয়ে আলোচনা করেছি। আমি চেষ্টা করেছি ডট ম্যাট্রিক ডিসপ্লে ইন্টারনাল স্ট্রাকচার সম্পর্কে ধারণা দেওয়ার জন্য, এবং MD8086 ট্রেনার বোর্ডে 8086 মাইক্রোপ্রসেসর ব্যবহার করে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশনের মাধ্যমে কিভাবে ডট ম্যাট্রিক ডিসপ্লেকে কন্ট্রোল করা যায় সেটা আমি দেখানোর চেষ্টা করেছি। পরবর্তী ভিডিওতে আমি এই এক্সপেরিমেন্টের অবজেক্টিভ 2 নিয়ে আলোচনা করব। সেখানে ডট ম্যাট্রিক ডিসপ্লেতে কিভাবে একটা অ্যালফাবেট দেখানো যায় সেটা আমি দেখাবো।